বিসমিল্লাহির রহমানির রহিম। আসসালামু আলাইকুম। সুপ্রিয় ছাত্রছাত্রীবৃন্দ, সরকারি হলনা কলেজে আয়োজিত রিসার্চ ম্যাথোডোলজির এই অনলাইন ক্লাসে তোমাদের স্বাগত জানাই। আজকে আমরা আলোচনা করব সার্ভে রিসার্চ কমিউনিকেশন উইথ রেসপন্ডেন্ট, অর্থাৎ গবেষণা জরিপ উত্তরদাতার সাথে যে যোগাযোগ, এটা নিয়ে আমরা আজকে কী করব, কাজ করব। এখানে আমাদের থাকবে ইন্টারভিউ কী, ইন্টারভিউ কত প্রকার, কোন ইন্টারভিউর সুবিধা অসুবিধা কী, ডোর টু ডোর টেলিফোন বা মেল সার্ভে, ফ্যাক্স সার্ভে, ইন্টারনেট সার্ভে, এগুলো নিয়ে আমরা কথা বলবো। পাইলট সার্ভে নিয়েও আজকে আমরা কী করব, কথা বলবো। তা চলো আজকের আলোচনায় আমরা যাই। প্রথমে আমাদের যেটার প্রয়োজন হবে সেটা হচ্ছে এই কমিউনিকেশন বা যোগাযোগ কী। দ্য ওয়ার্ড কমিউনিকেশন কামস ফ্রম ল্যাটিন ওয়ার্ড কমিউনিকেয়ার, হুইচ মিনস টু শেয়ার, টু এক্সপ্রেস অ্যান্ড টু হ্যাভ ইন কমন। তো এখন প্রশ্ন হচ্ছে যে ইন্টারভিউ কাকে বলে। সার্ভেস আর কন্ডাক্টেড থ্রু ইন্টারভিউ। ইন্টারভিউ ইজ এ স্পেসিফিক ফর্ম অফ এম্পাসাইজিং, participating and observing what takes place between two people. এখন ইন্টারভিউ অ্যাজ এ ইন্টারেক্টিভ কমিউনিকেশন, এটা ইন্টারভিউ খুব দ্য কমিউনিকেশন অ্যাপ্রোচ ইনভলভস সার্ভিং পিপুল অ্যান্ড রেকর্ডিং দেয়ার রেসপন্স ফর অ্যানালিসিস। এটার জন্য ইন্টারভিউ কমিউনিকেশন বা কীভাবে যোগাযোগ হয়, হিউম্যান ইন্টারেক্টিভ মিডিয়া, ইলেকট্রনিক ইন্টারেক্টিভ মিডিয়া। হিউম্যান ইন্টারেক্টিভ মিডিয়া হচ্ছে when two people engage in conversation, human interaction takes place. আর ইলেকট্রনিক ইন্টারেক্টিভ মিডিয়া হচ্ছে ইলেকট্রনিক ইন্টারেক্টিভ মিডিয়া allows researchers to reach a large audience, to personalize individual messages and to interact with the members of the audience using digital technology. And as a non-interactive, in this model, the traditional questionnaire received by mail and completed by the respondent does not allow a dialogue or exchange of information. এখন আমরা জানবো যে টাইপস অফ ইন্টারভিউ বা ইন্টারভিউ কত প্রকার। আসলে ইন্টারভিউ হচ্ছে মেনলি তিন প্রকার। একটা হচ্ছে স্ট্রাকচারড ইন্টারভিউ বা কাঠামোবদ্ধ সাক্ষাৎকার, দুই নম্বর হচ্ছে সেমি স্ট্রাকচারড ইন্টারভিউ বা আধা কাঠামোবদ্ধ সাক্ষাৎকার, আর তিন নম্বর হচ্ছে আনস্ট্রাকচারড ইন্টারভিউ বা অকাঠামোগত সাক্ষাৎকার। এখন প্রশ্ন হচ্ছে যে ইন্টারভিউ যে একটা পদ্ধতি, এটা খুবই পৃথিবীতে পপুলার। এটার কি কি অ্যাডভান্টেজ, ডিসঅ্যাডভান্টেজ আছে। আমি প্রথমে অ্যাডভান্টেজগুলো নিয়ে কথা বলবো। অ্যাডভান্টেজ আছে 8টি। প্রথমটি হচ্ছে ফ্লেক্সিবিলিটি বা নমনীয়তা, সেকেন্ড হচ্ছে রেসপন্স রেট, থার্ড হচ্ছে রেপোর্ট, ফোর্থ হচ্ছে এক্সটেন্সিভ ডাটা, ফিফথ হচ্ছে নন ভার্বাল কিউ, সিক্স হচ্ছে কন্ট্রোল, সেভেন হচ্ছে অ্যাক্সেস, এইট হচ্ছে ইন্ডিভিজুয়ালাইজড অ্যাপ্রিপিয়েশন। আর ডিসঅ্যাডভান্টেজ হচ্ছে ইনকমপ্লিট প্রসেস, নো রেকর্ড বা অরক্ষিত, লেক অফ অ্যাটেনশন, মনোযোগের অভাব হয়, ডিসঅ্যাপয়েন্টেড, হতাশা আসে, তারপর টাইম কনজিউমিং, সময় নষ্ট হয়, বায়াস অফ ইন্টারভিউয়ার, সাক্ষাৎকারীর অনিরপেক্ষতা থাকে, কস্টলি, ব্যয়বহুল হয়, ইনসাফিসিয়েন্সি অফ দ্য ইন্টারভিউয়ার, সাক্ষাৎকারীর অদক্ষতা হয়, নট সুইটেবল ফর পার্সোনাল ম্যাটার, ব্যক্তিগত ব্যাপারের জন্য এটা ফিট হয় না। আর মোডস অফ কমিউনিকেশন ইন সার্ভে, একটা আছে পার্সোনাল ইন্টারভিউ, একটা টেলিফোনিক ইন্টারভিউ, একটা হচ্ছে সেলফ অ্যাডমিনিস্ট্রেটিভ ইন্টারভিউ, আর একটা হচ্ছে মেইল ইন্টারভিউ। পার্সোনাল ইন্টারভিউ হচ্ছে কি? পার্সোনাল ইন্টারভিউ ইজ এ ফেস টু ফেস two-way communication between the interviewer and the respondent. এটা হতে পারে ডোর টু ডোর ইন্টারভিউ, এক্সিকিউটিভ ইন্টারভিউ, মেল ইন্টারসেপ্ট সার্ভে। আর পার্সোনাল ইন্টারভিউর ব্যক্তিগত যে সুবিধা আছে, অ্যাডভান্টেজ অফ পার্সোনাল ইন্টারভিউ, এটা হলো অপরচুনিটি ফর ফিডব্যাক, প্রুভিং কমপ্লেক্স অ্যান্সার, length of interview controlled, completeness and questionnaire,
প্রপস অ্যান্ড ভিজুয়াল এইডস এবং হাই পার্টিসিপেশন। আর ডিসঅ্যাডভান্টেজ হচ্ছে বায়াস অফ ইন্টারভিউয়ার, রেসপন্স বায়াস, টাইম রিকোয়ারমেন্ট, cost per completed interview is high refusal, a trained staff is shortage, the total data collection period is likely to be longer, high selection error, non-representative sample. আবার এখানে টেলিফোন সাক্ষাৎকার আছে। The telephone interview are conducted just like in-person interview. Telephone interview is a such kind of method by which data are collected by the investigator through telephone. And এটারও কি সুবিধা অসুবিধা আছে। এটা অ্যাডভান্টেজ হচ্ছে সেভ টাইম অ্যান্ড মানি, স্পিড ইন ডাটা কালেকশন, রিলায়েবল ক্যান বি অবটেন্ড, potential to produce a high quality sample through, ability to interview respondent is high time crime areas, making callbacks is easier. আর ডিসঅ্যাডভান্টেজ হচ্ছে the absence of face-to-face contact, time length of interview is less, doubts regarding the quality of data, shorter answer, a sample are usually not representative. And as a mail survey, a survey where questionnaire are sent to qualified respondent by mail or email is known as mail survey. Two types of mail survey used in business. They are ad hoc mail survey and mail panel. আরও কিছু সার্ভে এখানে দেখা যায়। একটা যেমন ফ্যাক্স সার্ভে। উইথ ফ্যাক্স সার্ভে, potential survey respondents receive and or return questionnaire via fax machine. It is internet survey. On the most widely utilized survey method and online survey is systematic gathering of data from the target audience characterized by the invitation of the respondent and completion of the questionnaire over the World Wide Web. An internet survey is self-administrated questionnaire posted on the web. এটা সুবিধা অসুবিধা আছে। প্রথম হলো সুবিধা হচ্ছে চারটি। এটা হচ্ছে ইজি অফ ডাটা গ্যাদারিং, তথ্য সহজ সংগ্রহ, মিনিমাল কস্ট, ন্যূনতম খরচ, ইনক্রিজ অফ রেসপন্স রেট, প্রক্রিয়ার হার বৃদ্ধি, আর ফ্লেক্সিবিলিটি অফ ডিজাইন, নকশায়ের নমনীয়তা। আর ডিসঅ্যাডভান্টেজ হচ্ছে তিনটি। একটা হচ্ছে অ্যাবসেন্স অফ ইন্টারভিউই, আর মানে যে ইন্টারভিউতে সে অনুপস্থিত থাকে, ইনএবিলিটি টু রিচ চ্যালেঞ্জিং পপুলেশন, প্রতিদ্বন্দ্বিতা অক্ষমতা আছে, সার্ভে ফ্রড, অনেক সময় জরিপে কী হয়, প্রতারণা আসে আর কি। তারপর পাইলট সার্ভে আছে। অন দ্য কি অফ এলিমেন্টস ইন কন্ডাক্টিং সার্ভে অ্যান্ড আদার ডাটা গ্যাদারিং মেথড ইজ efficiency. It is important to utilize money, time and effort is the most efficient way possible to achieve success in performing survey, especially those that require a large number of participants. A pilot survey is a strategy used to test the questionnaire using a smaller sample compared to the planned sample size. তারপর অ্যানালাইসিস অ্যান্ড হ্যান্ডলিং সার্ভে কস্ট, তার জন্য আমার এটা যে প্রসেস আছে, 5টা স্টেপ আছে, 5টা স্টেপ আমার আগাইতে হবে। প্রথম হচ্ছে ডাটা ভ্যালিডেশন বা তথ্য বৈধতা, ডাটা কোডিং বা তথ্য প্রবাহ, স্ট্যান্ডার্ড ডাটা অ্যানালাইসিস আদর্শ তথ্য বিশ্লেষণ, অ্যানালাইজিং অর্ডিনাল অ্যান্ড নমিনাল ডাটা পূরণবাচক এবং নামমাত্র তথ্য বিশ্লেষণ। এই 5টা কাজ করতে হবে। আর কনক্লুশন অফ এ সার্ভে, জরিপের উপসংহার লেখার জন্য আমার 4টা কথা মাথায় রাখতে হবে। দ্য ইম্পর্টেন্স অফ দ্য কনক্লুশন, উপসংহারের গুরুত্ব, হাউ টু রাইট অ্যান ইফেক্টিভ কনক্লুশন, কার্যকর উপসংহার লেখার কৌশল। এটার মধ্যে আমার লাগবে আবার ফোকাস অন স্যাটিসফাইং ইউর সার্ভে গোল, মেক এ সিনথেসিস, ইউজ অ্যান একাডেমিক টোন, আর অ্যাভয়েড সেন্টিমেন্টাল, ভাবালুতে এড়িয়ে চলা। প্রেজেন্টিং সার্ভে রেজাল্ট,
সেটার জন্য আমার যেটা পদ্ধতি লাগবে, প্রথমে লাগবে ডাটা কালেকশন প্রসেস, রেজাল্ট অ্যান্ড অ্যানালাইসিস, কনক্লুশন রিকমেন্ডেশন অ্যান্ড মিডিয়া প্রেজেন্টেশন। এই ছিল আজকের আলোচনা। আশা করি তোমরা এই আলোচনা বুঝতে পেরেছ। পরবর্তী ক্লাস দেখার আমন্ত্রণ জানিয়ে আজকের মতো এখানেই শেষ করছি। সবাই ভালো থাকো। আসসালামু আলাইকুম।